ঢেকি স্বর্গে গেল বাড়া ভাদে, এই কথাটা আগে আম্মা বলতেন, কিন্তু আমি বুঝতাম না যে আসলে কথাটা কেন বলা হয়। তো এখন বুঝতে পারি আসলে এই কথাটা আমাদের নারীদেরকে নিয়েই বলা হয়। এই যে ঢেকিকে যদি স্বর্গেও নেওয়া হয় তাহলে দেখা যাবে সেখানে গিয়ে বাড়া বাঁধবে, আর আমরা নারীরা যেখানে যাই আমাদের কাজ করে খেতে হয়। তো ভেবেছিলাম গ্রামের বাড়িতে গিয়েছি, দুদিন একটু রেস্ট নেব, শান্তিতে থাকবো। ওখানে গিয়েও দেখি কাজের শেষ নেই, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আসলে আমরা নারীরা যেখানে যাই আমাদের কাজ করে খেতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত বৃদ্ধ হলেও দেখা যায় যে নিজের কাজগুলো নিজে করতে হয়, আমাদের কাজগুলো করার মতো কেউ থাকে না। যতদিন আমরা বাবার বাড়িতে থাকি ততদিনই মনে হয় যে শান্তিতে দিনগুলো কাটিয়ে আসছি। আর এখন শ্বশুর বাড়িতে এসে সংসারে হাল ধরে সংসারে কাজ করতে করতে আর যেখানে যাই সেখানেই দেখা যায় যে কাজ করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো শরীরটা বেশি ভালো নেই, ঠান্ডা লেগেছে। ঠান্ডার সাথে সাথে জ্বর, সর্দি, কাশ এগুলোই তো আছেই। তো প্রচণ্ড গরমে এত শরীর ঘামানোর কারণে দেখা যায় যে অল্পতেই ঠান্ডা লেগে যায়। তো এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো এখানে গরুর মাংস কষিয়ে নিচ্ছি আর ডাল রান্না করে নিলাম। তো ডাল রান্না হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ফোড়ন দিয়ে দেব। আর এখানে আমি কলমি শাক ভাজি করতেছি। তো এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, তারপরে রসুন একটু সামান্য লবণ দিয়ে কলমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলাকে এখন একটু শুকনো শুকনো করে নেব। আর অপর পাশে এই যে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি, আর এখানে কিছু আলু দিয়ে দিলাম, আলুগুলোকেও আমি ভালো করে কষিয়ে নেব। তো গরুর মাংস আমি যখনই রান্না করি, আসলে এগুলো গরুর মাংস না, এগুলো মহিষের মাংস। তো যখনই রান্না করি আমি অনেকক্ষণ 3-4 ঘন্টা লাগে আমার এই মাংসটা হইতে। তো এই জন্য সকাল সকালে আমি আগে গরুর মাংসটা চুলাতে বসিয়ে দিই। তো এখন আমি এগুলাকে ভালো করে সব মশলা দিয়ে মেখে নিয়েছি, তারপরে এখন কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি এগুলাকে আলু দিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আর এই যে এখানে আমার রেগুলার কাজ হাতে মাখানো রান্না, এইটা তো আমার সবসময় রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড উনি গরুর মাংস খায় না, উনি তাজা মাছ সবসময়, আমরা এগুলা জিওল মাছ এগুলো রেখে দিয়েছি। তো এগুলাকে আমি এখানে ভালো করে সব রকম মানে রসুন কাটা, তারপরে পেঁয়াজ কাটা, তারপরে কাঁচামরিচ, টমেটো, তারপরে লবণ, হলুদ, মরিচ, তেল দিয়ে এগুলাকে ভালো করে মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। কারণ এটার মধ্যে আমি কোনো বাটা মশলা দেই না, কারণ আমার হাজব্যান্ড বাটা মশলা পছন্দ করে না। আর এখানে কাঁঠালের বিচির ভর্তা বানানো হচ্ছে। তো কাঁঠালের বিচিগুলোকে টেলে নেওয়া হয়েছে, তারপর শুটকি টেলে নেওয়া হয়েছে, শুকনো মরিচও টেলে নেওয়া হয়েছে। তো এখানে ধনে পাতা আর পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে আজকে কাঁঠালের বিচির ভর্তাটা বানানো হবে। তো এই কাঁঠালের বিচির ভর্তাটা যখনই নাসরিন থাকে ও বানায়, আমার কাছে ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয় যে এটা বানাতে খুব কষ্ট লাগে, এই জন্য ও আসলেই কাঁঠালের বিচির ভর্তাটা বানানো হয়। তো দর্শক, ভর্তা বানাতে বানাতে আমি আমার রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিই। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ।